উত্তরবঙ্গ চিরদিনই যেন আপামর বাঙালির কাছে এক টুকরো শান্তির ঠিকানা। কলকাতার এই হাঁসফাঁস গরমে এক দুপুরে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, যদি এই সময়টা কাটানো যেত পাহাড়ি কোনো ঝর্ণার পাশে, মেঘ আর জঙ্গলের শব্দের মধ্যে, তাহলে ঠিক কেমন হতো সেই অনুভূতি। আর সেই ভাবনা থেকেই আবারও ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তবে এবারের যাত্রা একটু আলাদা, কারণ এবার খুঁজতে চলেছি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক হিডেন ওয়াটারফল, রেনবো ফলস। এটাই সেই জায়গা যেখানে পৌঁছানোর রাস্তা যতটা সুন্দর, অভিজ্ঞতাটা ঠিক ততটাই অ্যাডভেঞ্চারাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভ্রমণের গল্প, যেখানে এনজিপি থেকে স্কুটি রেন্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ি হিলকাট রোড ধরে। শেয়ার করব পাহাড়ি রাস্তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, দার্জিলিংয়ের কাছাকাছি এক সুন্দর মাউন্টেন ভিউ হোমস্টে, লোকাল ফুডিং লজিং এক্সপিরিয়েন্স, আর সেই সঙ্গে থাকছে রেনবো ওয়াটারফল পৌঁছানোর পুরো জার্নি গাইড এবং বাইক ও কার নিয়ে কমপ্লিট ট্যুর প্যাকেজ ইনফরমেশন। ঘড়িতে তখন সকাল 6:53। গতকাল রাতেই শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। আগের পর্বে পুরো ট্রেন জার্নি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, না দেখে থাকলে উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। এদিকে এনজিপিতে নেমেই দেখলাম পূর্বাভাস মতো হালকা বৃষ্টি আর মেঘলা আবহাওয়া। আর পাহাড়ি ট্রিপের শুরুটা যদি এক কাপ গরম চা দিয়ে হয়, তাহলে আলাদা একটা ভাইব তো থাকেই। আমরা ছিলাম দুজন, তাই কম খরচে আর ফ্রিডম নিয়ে পাহাড় ঘোরার জন্য বাইক বা স্কুটিই ছিল বেস্ট অপশন। আগের দিনই ফোনে কথা হয়েছিল বাইকওয়ালে ভাইয়ার সঙ্গে। কথা মতো দেখলাম ঠিক সময় এনজিপিতে টোটো পাঠিয়ে দিয়েছে। বৃষ্টি তখন কিছুটা কমেছে আর আমরা শুরু করে দিয়েছি আজকের এই পাহাড়ি রোড ট্রিপ অ্যাডভেঞ্চার। বৃষ্টি একটু কমে গেছে, মানে বৃষ্টি পড়ছে না সাচ, কিন্তু ওয়েদার তো এরকম হয়ে রয়েছে। আমরা যাচ্ছি এখান থেকে বাইকওয়ালে ভাইয়ার গ্যারেজে, সেখান থেকে নেবো আমরা বাইক। এবার বাইক রেন্ট করে আপনারা কিভাবে যাবেন দার্জিলিং বা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে, সব কিছু শেয়ার করব। 15 থেকে 20 মিনিটের মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে পৌঁছে গেলাম বাইকওয়ালে ভাইয়ার ওয়ার্কশপের সামনে। তো এই হচ্ছে বাইকওয়ালে ভাইয়ার গ্যারেজ। জাস্ট এনজিপি থেকে ওই 5.5 কিলোমিটারের মতো রাস্তা আসলাম আমরা। এখানে প্রচুর বাইক রয়েছে, দেখুন স্কুটি ভর্তি, এদিকে স্কুটি আর এদিকে রয়েছে প্রচুর বাইকের অপশান। তার মধ্যে ম্যাক্সিমাম বাইক সকাল সকাল বেরিয়ে গেছে আজকে। এই কিছু এখানে রয়েছে দেখছেন, রয়্যাল এনফিল্ডের ক্লাসিক, হিমালয়ান রয়েছে, হান্টার ছিল একটু আগে, আর অ্যাপাচি, পালসার সব কিছু অ্যাভেলেবেল। এখানে এক্সপালসার রয়েছে একটা, দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ চয়েস করার পরে নিয়েছি হচ্ছে স্কুটি। দুটো হেলমেট আমরা চয়েস করেছি, এই দুটো হেলমেট রয়েছে আর এই স্কুটিটা আমরা নিয়েছি। আমার অ্যারাক্সটাই নিয়েছি। আমি বাইক বুক করে এসেছিলাম, কালকে ফোন করেছিলাম বাইকটা নেবো, স্কুটি নেবো বা বাইক নেবো চুজ করে এখানে নেবো। তার সঙ্গে দেখলাম এখানে ফুল প্যাকেজ রয়েছে বাইকের সাথে, সেই প্যাকেজটাই আমি আজকে নিয়ে বেরোচ্ছি। একটু ডিটেলসটা দাদার কাছ থেকে জেনে নেবো। আপনাদের এই প্যাকেজটা কী কী রয়েছে? আমি তো 1 নাইট 2 ডেজ নিয়েছি। রাইট, একটু বলুন। মানে এখান থেকে বাইক রেন্ট, স্কুটি রেন্ট তো পাওয়াই যায়, তাছাড়া আপনি ট্যুর প্যাকেজও পেয়ে যাচ্ছেন। এনজিপি থেকে বা জংশন থেকে আমরা আপনাকে পিক আপ করে নিয়ে আসবো এবং ড্রপও করে দিব। তারপরে এখান থেকে আপনি স্কুটি বা বাইক চুজ করবেন নিজের পছন্দ মতন, ওটা ইনক্লুডেড আছে, মানে রেন্টটা ইনক্লুডেড আছে। তাছাড়া যত কিছু অ্যাক্সেসরি সব কিছু তার মধ্যে আছে, কোনো কিছু এডিশনালি আপনাকে পে করতে লাগছে না। মানে নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেট সব কিছু আপনি এই প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন। তাছাড়া আমরা দিচ্ছি এখান থেকে ফুল ট্যাঙ্ক তেল আমরা ভরেই দিব আপনাকে। আর রাস্তায় যদি যে কোনো সময় যদি আপনার আবার যদি ফিউল আপ করতে লাগে, তার খরচাটা কিন্তু বাইকওয়ালা ভাইয়া পে করতে হবে, আপনার কিছু খরচা করতে লাগবে না। দার্জিলিংয়ে স্টে আছে, যেখানে আপনি ডিলাক্স ক্যাটাগরি রুম পেয়ে যাচ্ছেন এবং মাউন্টেন ভিউর সঙ্গে। আর তার ছাড়া 3 বেলার খাওয়া আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর তার ছাড়া লাস্টে একটা আছে, যেটা হচ্ছে গাইডেড আইটিনারি। আপনার ডে 1-তে কী কী জায়গা যাবেন, কোন রুট দিয়ে যাবেন, ডে 2-তে কী কী জায়গা কভার করবেন, এগুলো সব কিছু তার মধ্যেই আছে। আর তার ছাড়া ভার্চুয়ালি একজন আমাদের টিম থেকে একজন মানে ট্যুর গাইড আপনার সঙ্গে সবসময় থাকবে, কিছু অসুবিধা হলে আপনাকে হেল্পও করবে। এগুলো সব মিলিয়ে স্টার্টিং প্রাইস শুধুমাত্র 3499 পার পার্সন আছে। আপনারা যদি 1 নাইট 2 ডেজ ছাড়া 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ যদি করতে চান, অবশ্যই আপনি যোগাযোগ করবেন, আমরা পুরোপুরি হেল্প করি। তো আপনাদের যাদের প্রয়োজন পড়ছে, এরপরে মনে করছেন যে কোনো প্ল্যান করে আসেননি, কিছু করে আসেননি, শুধু এনজিপি এসছেন, বা যদি মনে হয় যে স্কুটি নিয়ে ঘুরবো বা বাইক নিয়ে ঘুরবো বা কার অপশানও কিন্তু তাদের কাছে রয়েছে, একদম গাড়ি নিয়েও ঘুরবেন, সেক্ষেত্রে তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই, তার সঙ্গে ওয়েবসাইট আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, কন্ট্যাক্ট করে নেবেন। মোটামুটি আমরা
গিয়ার্সপত্র পরে নিয়েছি। আপনাদের অবশ্যই কিন্তু বাইক রাইড করলে এলবো গার্ড আর নি গার্ড এগুলো কিন্তু পরে দুটোই পরে নিয়েছি আমরা। তার সঙ্গে এখানে গাড়ির পেপারস আর কিট দিয়েছে, এটা নিয়ে ক্যারি করব। এবার আমরা বেরোবো, মোটামুটি রেডি, হেলমেটও রয়েছে আমার। চলুন তাহলে বেরোনো যাক। কেমন লাগছে একটু বলুন, প্রথমে একটু কমেন্ট বক্সে জানান কেমন লাগছে। রেডি রেডি, চলো যাওয়া যাক। বেরোনোর আগেই আমাদের আজকের আইটিনারি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই মতো আমরা আজ এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের রুটের প্যারালালি হিলকার্ট রোড ধরে এগোতে থাকলাম। যাওয়ার পথে রয়েছে 5টা সাইট সিন, সব রাস্তার উপরেই পাওয়া যাবে। যদি এই রাস্তা ধরে দার্জিলিং যাওয়া হয়, নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে দূরত্ব পড়বে 70 থেকে 80 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। শুকনা ফরেস্ট পার হওয়ার পরে প্রথমে গিয়ে আমরা দাঁড়ালাম হর্নবিল পার্কে। প্রথম স্পট আমরা দাঁড়ালাম হর্নবিল পার্কে। জাস্ট শিলিগুড়ি থেকে 22 কিলোমিটার মতো আমরা এসেছি। তো এখানে দাঁড়ালাম বাইক পার্কিং করে। এটা হচ্ছে হর্নবিল পার্ক। এই দেখুন হর্নবিল পার্ক লেখা রয়েছে এখানে, দেখায় একটা ঝলক, সুন্দর বেশ। এখানে আপনারা ঢুকতে পারবেন, ঢুকে আই লাভ নেচার লেখা রয়েছে, বেশ সুন্দর করে গোছানো, গাছপালার মাঝখানে হর্নবিল পার্ক। আর এর ওপরে একটা পোর্শন আছে, এই যে এই জায়গাটা, ওখানে উঠতে পারবেন। সুন্দর ছবি আঁকা, ভালো ছবি তুলতে পারবেন, বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। 50 টাকা টিকিট। প্রতিদিন খোলা থাকে সকাল 7:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। কিছুটা এগোনোর পর দেখলাম স্কুটি এক্সিলারেট করতে একটু সমস্যা হচ্ছে। পরবর্তী সময়ে আরও বেশি অসুবিধা করবে, তার রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গেই বাইকওয়ালা ভাইয়াকে ফোন করলাম। স্কুটিটা যখন নিয়েছিলাম তখন ঠিকঠাকই ছিল মোটামুটি, কিন্তু রাস্তা আমরা চলে গেছিলাম অনেকটাই, প্রায় 3 ধারিয়ার কাছাকাছি। তো একটু স্কুটিটার প্রবলেম করছে, দেখলাম যে রিস্ক হয়ে যাচ্ছে বেশি নিয়ে যাওয়া। তেমন কোনো প্রবলেম না, জাস্ট গাড়িটা মাঝে মধ্যে আটকাচ্ছিল, এক্সিলারেট করছি মাঝে মধ্যে আটকে যাচ্ছে। দেখলাম যে 2-3 দিন ধরে এখন ঘুরবো, শুরুর দিকে একটু গাড়িটা চেঞ্জ করে নিই। ওই জন্য গাড়িটা চেঞ্জ করতে দেওয়ার জন্য দুজনকে পাঠিয়েছে। আমি ফোন করলাম, অসুবিধা হচ্ছে, বললো গাড়ি চেঞ্জ করে না। ওই জন্য স্কুটি ছেড়ে আমি বাইকটা নিলাম, এই যে অ্যাপাচি RTR। এই বাইকটা নিয়ে এখন আমরা যাব। আবারও বাইক নিয়ে কিছুটা এগোতে সামনেই দেখলাম টয় ট্রেন আসছে। তখন আমরা 3 ধারিয়া স্টেশনের কিছুটা আগে এক ভিউ পয়েন্ট রয়েছে উই লাভ 3 ধারায়, সেখানে দাঁড়িয়েছি। এই যাওয়ার পথে এখানে পেলাম আমরা 3 ধারিয়া ভিউ পয়েন্ট। এখানে 3 ধারায় লেখা রয়েছে উই লাভ 3 ধারায়। এখানে এসে অনেকে দাঁড়িয়ে ছবি তোলে। অসাধারণ ভিউ পয়েন্ট, একটু দেখাই। মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে ভালো লাগছে দেখতে। এই আমাদের বাইক এখানে দাঁড় করিয়েছি। এইটা পুরোটা জুড়ে ভিউ পয়েন্ট, রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়িয়ে পড়ে এই হচ্ছে পুরো ভিউ। সামনে একটা টি স্টেট, 3 ধারিয়া টি স্টেট রয়েছে ওখানে। এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি পাগলাছড়া ওয়াটারফলের সামনে একদম। আগে ওয়াটারফলটা আপনাদের দেখিয়ে নিই। এই মেঘে আচ্ছন্ন পুরো জায়গা, অদ্ভুত মায়াবী লাগছে যদিও। এই হচ্ছে ওয়াটারফল, মোটামুটি কিন্তু জল রয়েছে, এত মেঘ বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তার আগে কিছু পেয়ার ফ্ল্যাগ লাগালো সুন্দরভাবে। আর এইদিকে দেখুন এখন রাস্তার অবস্থা দেখুন, পুরো মেঘে ভরে গেছে। আর আমাদের বাইক এই যেখানটায় বাইকটা রেখেছি, এই দোকানটার সামনে। চলুন লেট করবো না, বেরিয়ে পড়বো এরপরে। বেশ কিছুক্ষণ পরে দাঁড়ালাম বাইকটা রেখে। এই জায়গাটার নাম হচ্ছে গৌরীগাঁও। টুরজি মামার দেখা পেয়েছি, এই যে মেঘের ওপর থেকে উঁকি মারছে। পুরো হিলকার্ট রোড জুড়েই এই টয় ট্রেনের লাইনটা গেছে, মানে যে রাস্তা ধরে আমরা এলাম টয় ট্রেনের রাস্তা ধরেই পুরো আসে। আমরা এগিয়ে এসেছি আমাদের আজকে স্টে অপশান যেটা রয়েছে ঘুম স্টেশনের আগে, সোনাদার থেকে জাস্ট 3-4 কিলোমিটার পরে হবে। অনেক খাওয়া দাওয়া করবো, 4টে বেজে গেছে ঘড়িতে সময় আজকে। এখান থেকে ডিরেক্ট সোনাদা স্টেশন ক্রস করে ঢুকবো আগে হোমস্টেতে।
হোমস্টেতে ঢুকতেই আমাদের বলল খাবার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিতে। তাই প্রথমেই আমরা খাওয়ার টেবিলে পৌঁছে গেছি। এইখানে আমাদের খেতে দিয়েছে আজকে, খিদে পেয়েছে, কি খেতে দিয়েছে দেখি। সাধারণত পাহাড়ে এরকম খাওয়া দাওয়া, এখানে চাল মানে ভাত রয়েছে, এখানে ডিম কারি রয়েছে, এখানে ফুলকপি সবজি রয়েছে, এখানে ডাল রয়েছে, সব কিছু গরম রয়েছে। একদম অথেন্টিক পাহাড়ি ডাল ভাত, সবজি এবং ডিম কারি দিয়ে খাওয়ার পর্ব সেরে ফেললাম। এর আগেও বলেছি, জানি না কেন পাহাড়ের খাবার আমার সব সময় ভালো লাগে, তাই মন ও পেট দুই ভরে খেলাম। এই আমাদের বাইক এখানে রেখেছি, আর আমরা থাকবো আজকে এই হোমস্টেতে। এই হোমস্টের নিচে পার্কিং রয়েছে, পার্কিংয়ে এখন অনেক বাইক গাড়ি রয়েছে বলে আমি বাইকটাকে পাশ দিয়ে এখানে রেখেছি। এখান থেকে ঢুকে যাবো আমাদের গেট। আর আমরা আছি সোনাদা থেকে 3-4 কিলোমিটার এগিয়ে এসেছি। এইদিকে রয়েছে জোরবাংলো, আর ঘুম স্টেশন হচ্ছে এইদিকে রয়েছে, তার অনেকটা আগেই আমরা রয়েছি। আর একদম রাস্তার ধারেই এই হোমস্টে। চলুন একটু রুমটা আমাদের দেখায়, আমাদের কি রুম দিয়েছে। এই এখান থেকে গেট থেকে ঢুকে গিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এই ফ্লোরেই আমাদের রুম দিয়েছে। এখানে সুইট রুম রয়েছে, ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমাদের রিল্যাক্স ক্যাটাগরির রুম দিয়েছে একখানা, যেহেতু এই প্যাকেজের মধ্যে আমাদের রিল্যাক্স ক্যাটাগরি রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। দেখুন রুমের সাইজটা কতটা বড় রয়েছে, দেখুন খালি একবার। এই বড় রুম, প্রচুর বড় বেড, যেখানে 4 জন শুতে পারবে। এখানে একটা ডাইনিং টেবিল, তার আগে একটা টি টেবিল রাখা রয়েছে, 2খানা চেয়ার দিয়েছে। আর তার পাশাপাশি একটু বাথরুমটা দেখিয়ে নিই আপনাদেরকে। দেখুন বাথরুমে অ্যাজ ইট ইজ নর্মাল যেরকম থাকে, ওয়েস্টার্ন স্টাইল। এখানে একটা গিজার রয়েছে বেশ বড়, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এই হচ্ছে। আর এখানে একটা বালতি মগ দিয়েছে, মানে আপনারা এখানে শাওয়ার রয়েছে, এখানেও একটা হ্যাঙ্গার রয়েছে। আর বাথরুম দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এখানে টিভি নেই, টিভির আমার কোনো প্রয়োজন নেই। আশা করি যারা পাহাড়ে আসছেন এরকম ভিউ দেখতে পাচ্ছেন তাদের জন্য টিভি প্রয়োজন হবে না। মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রুমের বিছানা থেকে বসে পাহাড়ে এরকম ভিউ, আর তার সাথে রয়েছে অ্যাটাচড ব্যালকনি। এই হচ্ছে খোলাই রয়েছে গেট, এখান থেকে ভিউ দেখুন খালি অপূর্ব। নিচে মেঘ ঘোরাফেরা করছে, সানসেট জাস্ট একটু আগে হলো, ওখান দিকটায় মেঘ রয়েছে, ওইখান থেকে সুন্দর সানসেট দেখা গেল। আর এই দিকটা যদি আপনারা এগিয়ে যান, এই পাহাড়টা ক্রস করে এই পাহাড়টাই রয়েছে দার্জিলিং। পাহাড়ের পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কিছুটা সামান্য আকাশ পরিষ্কার থাকলে ডান দিকটা থেকে একটু সামান্য দেখতে পাওয়া যাবে। ওয়াইফাই লাগানো রয়েছে আমাদের রুমটার একদম পাশেই। চলুন তাহলে কিছুক্ষণ রেস্ট দেবো এবার। সেই কালকে বিকেলবেলা ট্রেন ধরেছি, ট্রেন ধরার পরে এখনও পর্যন্ত কোনো রেস্ট নেওয়া হয়নি। এই দিনের সন্ধ্যাবেলায় ট্রিপ আইটিনারিতে দার্জিলিং মল রোড ঘুরে দেখার কথা, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ায় আমরা সেদিন আর বেরোতে পারিনি। রাতের বেলা রুমের মধ্যেই আমাদের ডিনার সার্ভ করা হয়েছিল। অপশানে রুটি তো আছেই, কিন্তু আমরা গরম গরম ডাল, সবজি এবং চিকেন কারি দিয়ে ভাত খেয়ে সেদিন রাতের মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই দেখলাম স্লাইডিং গ্লাস ডোরের বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না, একদম মেঘে ভরা, সাথে 2 কাপ চা দিয়ে গেছে। সুপ্রভাত সবাইকে। আমরা কালকে সন্ধ্যাবেলা এই হোমস্টেতে এসে থেকেছি, এটা সোনাদার একটু আগে। এই কাজগুলো যে পুরো মেঘে সারাক্ষণ ঢেকেছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। এখন ঘড়িতে সময় 7:54 বাজে, কিন্তু আজকে সকালের দিকে 6টা নাগাদ একটু সামান্য বৃষ্টি হচ্ছিল। এখন পুরো মেঘ। এই মেঘের ব্যাপারটাও কিন্তু আমার খুব দারুণ লাগছে। এই দেখুন একদম মানে যদি এই কাজগুলো যদি খোলা থাকে তাহলে ঘরের মধ্যে মেঘ ঢুকে যাবে। সকাল সকাল আমাদের আবার রুমের মধ্যেই দিয়ে গেছে, আর আমরা ব্রেকফাস্ট করছি ব্যালকনির মধ্যেই বসে। এই দেখুন কচুরি আর সবজি, তো এরকম ব্যালকনির মধ্যে বসেই খাবো আমরা। সকালের চাটা অ্যাকচুয়ালি এত ভালো লেগেছে, তাই জন্য আবার বললাম আমাদের চা দিয়ে দিতে। আমরা কাল থেকে আজ পর্যন্ত যা যা করছি, বাইক নেওয়ার পর থেকে যা খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে। এই মেঘলা বৃষ্টির ওয়েদারে তখনও পর্যন্ত আমরা জানি না যে আমরা আজ এত ভালো একটা ওয়াটারফল এক্সপ্লোর করব। ব্রেকফাস্ট করে 1 কাপ চা খেয়েই বেরিয়ে পড়লাম আজকের আমাদের প্রধান গন্তব্যের পথে, রেনবো ওয়াটারফল। আপাতত এখন আমরা ব্যাগ রেখে যাচ্ছি, পুরোপুরি চেক আউট করলাম না, আবার ব্যাগ নিয়ে তারপরে বেরোবো। এই যে জলের ফোঁটা পড়ে রয়েছে, হেলমেটটা পরি, পরে বেরোই। বাইক চালাবো এখন, ভিডিও করবো না। আবার ওয়াটারফলের সামনে গিয়ে দেখা হচ্ছে। একটু
রাস্তাটা দেখানোর জন্য এখানে ভিডিও অন করলাম, বাইকটা এখানে দাঁড় করাতে বাধ্য হলাম। আমরা নামছি হচ্ছে রেনবো ওয়াটারফলে। এই রেনবো ওয়াটারফলে নামতে গিয়ে মানে কতটা উপর থেকে আমরা সোনাদা যে পেট্রোল পাম্প তার পাশ থেকে নামতে শুরু করেছি, এখনও নেমে যাচ্ছি। এটা কত কিলোমিটার গেলে বুঝতে পারবো। গুগলে দেখলাম 5.1 কিলোমিটার মতো দেখাচ্ছিল। আমি চালিয়ে নামছি আস্তে আস্তে। রাস্তাটা কিন্তু প্রচুর টাফ, আর পুরো রাস্তাটা ভালো নয়। এরকম দেখুন, এই যে খোয়া রয়েছে, পাথর রয়েছে, রাস্তাটা কিন্তু সব জায়গায় ভালো নয়। দেখি একটু দাঁড়িয়েছি মাঝখানে, ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে করে করে গিয়ারে ফেলে গাড়ি চালাচ্ছি। ক্ল্যাচও ধরা যাচ্ছে না, যদি ক্ল্যাচ প্লেট পুড়ে যায় এখান থেকে কেউ নিয়ে যাবে না আমাদেরকে আর। চলুন আস্তে আস্তে আমরা এগোই। ওয়াটারফলের জলের শব্দ পেয়েছি, তাই ভালো লাগছে। পুরোটাই নিচের দিকে নামছি আমরা। আর একটা ব্যাপার বুঝতে পারলাম যে ফুল অফবিট আর একদম হিডেন ওয়াটারফল। নিচের দিকে এখনও নামছি, দেখুন রাস্তা অবস্থা কিন্তু সব জায়গায় ভালো নয়, মানে হাফের বেশি খারাপ এইরকম রাস্তা। এই যে কাদা মাটি পাথর এরকমভাবেই যেতে হচ্ছে। তো এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। আপনারা যদি আসেন গাড়ি নিয়ে 4 চাকা করে ঘুরতে, তাহলে ড্রাইভারকে বলবেন একবার এই ওয়াটারফলের জায়গাটা রাখবেন আপনাদের সাইট সিনের মধ্যে, ভালো লাগবে আপনাদের। চলুন বাকিটা গিয়ে ওয়াটারফলের সামনে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখুন এখানে বাইক রাখা রয়েছে, এই ওয়াটারফল দূরে দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াটারফলের কাছে তো যাবই। যে আমি প্রথমে ভাবছিলাম যে এখানে কোনো থাকার জায়গা তেমন কিছু নেই, গ্রামগুলো আছে, কিন্তু আপনারা যদি আসেন না, এখানে বেশ কটা হোমস্টে রয়েছে দেখলাম। এটা মিলিং বস্তি। এক দাদার সাথে কথা হচ্ছে, দাদার সাথে কথা বলছি, তো উনি আপনাদেরকে বলে দেবে যে জায়গাটা কোন জায়গায় এক্স্যাক্টলি রয়েছে। नमस्कार नमस्ते गुड मॉर्निंग। और ये सोनादा थोड़ा आगे, सोनादा थोड़ा आगे पेट्रोल पंप में। और पेट्रोल पंप से लगभग यहाँ आने का टाइम लगेगा आपका हाफ एन आवर। आपका लगभग किलोमीटर है 5-6 किलोमीटर है। यहाँ लास्ट स्टॉप है ये। और यहाँ से ये होम स्टे से यहाँ पार्किंग करके थोड़ा वॉकिंग डिस्टेंस है फॉल्स का। अच्छा अच्छा। ये वॉकिंग डिस्टेंस है। थोड़ा नीचे में रिवर में एक बैम्बो ब्रिज है। ये गांव है सोनादा मिलिंग बस्ती, ग्राम पंचायत मिलिंग बस्ती। और आपको पेट्रोल पंप से थोड़ा नीचे भालूटार, आधा भालूटार है। आधा भालूटार के बाद में मिलिंग बस्ती का पूरा एरिया है। अच्छा। ये पूरा एरिया। और उस तरफ ये रिवर, ये फॉल्स है। ये फॉल्स कॉलेज वैली एरिया। ये रिवर से, ये रिवर है बॉर्डर ये। और आप आ सकते हैं, ये थोड़ा यहाँ पर ट्रैक भी कर सकते हैं। वो फॉल्स के आप देख रहे हैं ना, वहाँ से थोड़ा कॉलेज वैली करके एक गांव है, विलेज है, यहाँ से आप ट्रैक भी कर सकते हैं। और ड्राई सीजन में सोनादा से थोड़ा आगे में रंगुल करके एक गांव है। रंगुल NH रोड में ही, वहाँ से जाना पड़ेगा। यहाँ आने के आधा तक तो गाड़ी आएगा। आधा तक ये विलेज कॉलेज वैली तक तो रंगुल से आधा तक गाड़ी आएगा। उसके बाद आपको ये फॉल्स में आने के लिए पैदल आना पड़ेगा। अच्छा। ये इस साइड में पैदल आना पड़ेगा। और ये पेट्रोल पंप से सोनादा से आपको गाड़ी आ जाएगा यहाँ तक। मानसून के टाइम में भीड़ लगता है। जून जुलाई अगस्त में ये फॉल्स ज़्यादा, इससे भी ट्रिपल बढ़ जाएगा, डबल हो जाएगा। বাইকটা রেখে দিয়েছি, বাইকটা রেখে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা এইটুখানি হেঁটেই যাওয়া যাবে। এইখান পর্যন্ত হেঁটে আসলাম, হেঁটে আসার পরে এখান থেকে রাস্তা রয়েছে, এইভাবে সিঁড়ি রয়েছে, সিঁড়ি করা। এখান থেকে নেমে যেতে হবে। কয়েকটা ট্যুরিস্ট এসেছে, যারা গাড়ি করে আসলো তারাই যাচ্ছে আপাতত। এখন অনেকে জানছে তাই আসছে। দারুণ, দেখে যান। এখনো পর্যন্ত ভার্জিন রয়েছে, সুন্দর রয়েছে। আর নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটা একবার দেখাই। এই দেখুন একটা বাম্বু ব্রিজ, মানে বাঁশের ব্রিজ বানানো এই নদীর ওপর থেকে। দুর্দান্ত, দেখুন এই রিভারটা এখান থেকে বয়ে যাচ্ছে, ভালোই জল আছে, বয়ে এই দিক থেকে এইদিকে যাচ্ছে। আর ওয়াটারফলটা এখান থেকে দেখুন একবার, দেখা যাচ্ছে কেমন। ও বিউটিফুল। এটাই হচ্ছে রেনবো ওয়াটারফল। বেশিরভাগ সময় এখানে রেনবো দেখতে পাওয়া যায়, তাই জন্যই এর নাম হচ্ছে রেনবো ওয়াটারফল। আগে একটু ভালো করে বাম্বু ব্রিজটা পার হই, তারপরে এই পাথর রয়েছে। যারা আসবেন একটু সাবধানে আসবেন, কিন্তু আসা যাচ্ছে আরামসে। একটু পাথর ক্রস করে যেতে হবে। আর দুর্দান্ত ভ্যালি, এটা কলেজ ভ্যালি বললো। আর এইদিকে হচ্ছে লোয়ার সোনাদা মিলিং বস্তি। এই কিছুটা এরকম রাস্তা দিয়ে যেতে হবে। আর এই সামনে এই জায়গাটা পৌঁছাতে হবে, এখানেই রয়েছে ডান দিকে এই ওয়াটারফল।
এরকম সাইড থেকে কিন্তু দেখে শুনে যেতে হবে, সরু মতন রাস্তা রয়েছে, একদম রিস্ক আছে। এই উঠে গেছি আমরা ওয়াটারফলের সামনে, আর দুর্দান্ত ভ্যালি, তার পাশে এই ওয়াটারফল, প্রচুর হাইট ওয়াটারফলের, অনেকটা উঁচু, দেখতে পাচ্ছেন নিচে, ক্ষুদ্র লাগছে একদম মানুষদেরকে, আর বিশাল ওয়াটারফল, তো দুর্দান্ত লাগছে, বিউটিফুল বিউটিফুল, দুর্দান্ত লাগছে। আর একটু এই ওয়াটারফলে যে জল ছিটে আসছে এই জায়গাটায়, এখনো বলছে জল নাকি কম, জুন জুলাই মাসে প্রচুর জল থাকবে। একবার আমি জুলাই মাসে এখানে আসবোই, কত জল থাকে দেখবো, এখানে গিয়ে দাঁড়িয়ে পুরো ভিজে যায়। এই কিছু টুরিস্ট এখানে রয়েছে, দুর্দান্ত ভিউ, পুরো ভিউটা এখান থেকে দেখাই একটু আপনাদের। এই দিক থেকে পুরো ভ্যালিটা রয়েছে সুন্দর, আর ঠিক এই জায়গাটা বাঁধানো, এখান থেকে নদীটা বয়ে যাচ্ছে, এই যে নদীটা বিউটিফুল, এই যে নদীটা এদিক থেকে আসছে, আমরা যেটা ক্রস করে আসলাম, এই যে বাম্বু ব্রিজটা ক্রস করে আমরা এলাম, এসে এই নদীটা তার নিচ থেকে আসছে। এক কথায় বিউটিফুল। আপনারা এখানে আসবেন, লোয়ার সোনাদায় এত ভালো একটা জায়গা রয়েছে, সারা উত্তর বাংলায় এত অফবিট জায়গা রয়েছে, আস্তে আস্তে এক্সপ্লোর করব। আপনারা আসবেন, এখানে থাকতেও পারেন, এসে দেখালাম আপনাদের স্টে অপশান, এখানে কিছুক্ষণ সময় কাটাবো, এনজয় করব, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। চলুন। আমি ফেরার পথে একটু এই নদীর পাশে নামলাম, এই নদীতে এখনো অনেক জল রয়েছে, বর্ষাকালে তো আরো বেশি জল থাকবে। তো যদি এই ওয়াটারফল দেখতে আসেন, তাহলে এই নদীর ধারে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, দারুণ, একদম পাহাড়ি নদী যাকে বলে। এ দেখুন, অসাধারণ একটা ওয়াটারফল দেখলাম, এরকম একটা হিডেন জেম রয়েছে সোনাদাতে, দারুণ লাগলো। আমরা আবার ফিরে এসেছি হোমস্টেতে। এই হোমস্টেতে এই ভাইয়া থাকে। আপনার নাম ভাইয়া? मेरा नाम उज्जवल है। অ্যাকচুয়ালি কালকে থেকে ও ছিল না, অন্য দুজন ছিল, তারাই সার্ভিস দিচ্ছিল। তো হোমস্টেতে দারুণ সার্ভিস পেয়েছি আমরা, যাই বলেন, খাওয়া দাওয়া খুব ভালো পেয়েছি। আর আমরা জাস্ট একদিন ছিলাম, তো এরকম একটা লোকেশনের রাস্তার ধারে, বেস্ট কমিউনিকেশনের সুবিধা, সোনাদার একদম কাছাকাছি। থ্যাংক ইউ। এখান থেকে আমাদের কিন্তু গল্প শেষ নেই, আমরা এখান থেকে আবার নতুন একটা লোকেশনে যাব, সেই ভিডিও থাকবে পরের পর্বে। যাই হোক, এই হিডেন জেম, এই রেনবো ওয়াটারফল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আর এই বাইক সার্ভিস যদি আপনাদের প্রয়োজন পড়ে, বা এই বাইক ওয়ালে ভাইয়া, ট্যুর ওয়ালে ভাইয়ার সাথে যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। চলুন তাহলে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে কথা হচ্ছে দার্জিলিংয়ের পরের ভিডিওতে নতুন লোকেশন থেকে। ততক্ষণের জন্য টাটা।